রাধে রাধে বন্ধুরা, দেখো চলে এসেছি মেথির শাক নিয়ে। এবার মেথির শাকে কী বানাবো বলো? মেথির শাকে শাক ভাজাও করবো না, আর অন্য কিছু না। মেথির শাকে মেথি পরোটা বানাবো। তো এটার জন্য মেথি শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে দেখো চাকু দিয়ে একদম ছোটো ছোটো পিস করে নিচ্ছি। তো মেথি পরোটাটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে। তো ওর বক্তব্য কিছু ইয়াম্মি খাবার খাবে। এবার অল টাইম ইয়াম্মি খাবার তো ওইভাবে দেওয়া যায় না, তার জন্য একটু মেথি পরোটার ব্যবস্থা করতে হলো। তো দেখো এখানে মেথি শাকগুলো ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর হচ্ছে দেখো বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার বাটির মধ্যে নিয়ে নেওয়ার পরে হচ্ছে দেখো এর মধ্যে আটা নিয়ে নিচ্ছি। তো আটা দিয়ে যেহেতু মাখতে লাগবে, তো এর মধ্যে একটু স্বাদ মতন পরিমাণ মতন লবণ নিয়ে নিলাম। দিয়ে এটাকে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিতে লাগবে, যেভাবে তুমি রুটি করো আর কি। তো তোমরা যেভাবে রুটি করো ওইভাবে মেখে নিলে, খুব নরম বানালেও হয় না আর খুব শক্ত করলে হবে না। আমি মেখে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম যেহেতু শাকগুলো নরম হয়ে যাবে আর কি। দেখো একদম করে নিলাম, আর তাড়াতাড়ি করে লিচি কেটে নিচ্ছি। আর দেখো লিচি কেটে নেওয়ার পরে দেখো রুটিটা বেলে নিচ্ছি। এবার একটু স্পিডে করতে লাগলো। ওই রুটি বেলা দেখার জন্য নিশ্চয়ই তোমরা 12 মিনিট 13 মিনিট ওয়েট করবে না, এটা তো কোনো কথা হতেই পারে না। এবার যেহেতু অনেকগুলো ব্যাপার ছিল, ওই জন্য সবগুলোই আমি দেখিয়েছি। তো নিজের অ্যাকচুয়ালি টাইম পাস, কী বলবো, আমি তোমাদের সঙ্গে এর মাঝে অনেক দিন আমার যাওয়া হয়নি। আমার একটু কাজে ব্যস্ত ছিলাম বলে আমি সবাইকে রিপ্লাই দিতে পারিনি। আমি অবশ্যই চেষ্টা করব সবাইকে রিপ্লাই দেওয়ার। তো তোমরাও সাথে থেকো, পাশে থেকো। তো দেখো আমি এখানে সব রুটির লেচিগুলো কেটে কেটে রেডি করে নিচ্ছি। তো একটার মধ্যে রাখা হয়ে গেছে একটা হটপটে। তো এটাই হচ্ছে ব্যাপার, যে এখানে তোমরা রুটিটা করে নেওয়ার পরে না, ওর ওপরে না একটু বাটার দিয়ে নেবে। দেখো দেখো, এটা খেতে না প্রচণ্ড টেস্টি হয় আর প্রচণ্ড নরম হয়ে যায়। তো আমার প্রথমে আগের যে বাটারটা ছিল ওটা মাখিয়ে টাখিয়ে শেষ করে নিলাম। তো এরপরে দেখতেই পাবে আর একটা নতুন বাটার খোলা হচ্ছে। তো ওটাও করে নেব। দেখো এখানে আবার পরোটাগুলো বেলে নিচ্ছি। তো অ্যাকচুয়ালি এটা তেল দিয়ে ভাজা যায়, তো আমি করি না। অ্যাকচুয়ালি তেল প্রচুর খাওয়া যায়, তো ওই জন্য আমি খুব একটা করি না। আমি এইভাবেই পরোটাটা করি। তো এটার সঙ্গে যে কোনো সবজিই ভালো লাগে খেতে। তা আমি করেছিলাম ফুলকপির কোরমা, ওটাও রেসিপিটা দিয়ে দেবো। তো এটা দেখেছি আমি কয়েকদিন আগে করেছিলাম। তো আমি ওটা তোমার পোস্ট করব বলে আমার ভিডিওটা পোস্ট করা হয়নি। তো এবার দেখো রুটিগুলোকে আমি এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। দেখো ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিচ্ছি। না সেঁকলে তো হবে না, কারণ রুটিগুলো ফুলে না। কারণ না ফোলার কারণ হচ্ছে যেহেতু মেথির শাক দেওয়া থাকে, সেগুলো একটু অনেকগুলো ধরো হয়ে যায়। তো ওই জন্য রুটিগুলো ওইভাবে ফোলে না। তো দেখো এটা নিয়ে নেওয়ার পরে দেখো বাটারগুলোকে এইভাবে আবার লাগিয়ে নিলাম। তো এইভাবে প্রত্যেকটা পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। খেতে খুব সুন্দর হয়, তোমরাও ট্রাই করতে পারো, শর্টকাট। আর এমনি মেথি খাওয়া শরীরের পক্ষে খুব উপকার, মেথির শাক খাওয়াও উপকার। তো অ্যাকচুয়ালি তোমার দুটোই জিনিস হয়ে যায়। এবার বাচ্চাদের তো মন ভোলাতে লাগবে, যে সব ক্ষেত্রে ওইভাবে পরোটা খাওয়ানোটাও এখন থেকে ঠিক নয়, পরবর্তীতে আরও এই প্রবলেম দেখা দেবে। তো ওই জন্য আমি তোমার একদম এইভাবে করে দিই। অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে ভুলিয়ে খাওয়ানোর জন্য না অনেক কিছু করতে লাগে, এটা করে দেয়া ওটা করে দেয়া। তো ওই আর কি। তো দেখো এখানে আমি একটু একটু ফুলিয়ে নিলাম। অ্যাকচুয়ালি আমার এটা পোস্ট করাই রেডি করা ছিল, কিন্তু পোস্ট করা হয়নি অনেক দিন। করব ভাবি প্রত্যেক দিনই, কিন্তু আর হয়ে ওঠে না। আর যেহেতু সরস্বতী পুজো আসছে, সেটার জন্য তোমার বুঝতেই পারছো, ওটা সবাই ব্যস্ত থাকে। দেখো এদিকে আমার রেডি হচ্ছে পরোটা। আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করো। আমি তোমাদের সবার পাশে থাকবো, তোমরাও পাশে থেকো আমার, এটুকুই আশা করবো। দেখো এখানে বাটারটা শেষ।
বাস কী করা যাবে, এখানে একদম শেষ, কিচ্ছু নেই বাটারের। আমি এবার এখানে নতুন বাটার নিয়ে আসতে গেছিলাম, নতুন বাটার না দিলে মানে জিনিসটা নরম হয় না। তো আমি পরবর্তীতে তোমাদের দেখাবো, প্রচণ্ড নরম হয়, সফট হয়, কিন্তু কি বলো তো, ওই সফটের ওই জায়গাটা দেখানোর সময় পাইনি। অ্যাকচুয়ালি কী হয় বলতো, আমরা তো ভিডিও ওইভাবে করব বলে তো ভিডিও করি না, মানে চলো ঠিক আছে নিজের একটা টাইম পাস, ওই জন্য এত বলতেও পারি না, দেখাতেও পারি না। তো কী বলো তো, এগুলো ধরো অনেক কেউ হয় যে কি ভিডিও করে দিল, অনেক কেউ ধরো এডিট করে দিল, সুবিধা হয় কোন দিকটা ভালো খারাপই। এবার আমাদের ওই হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি, আর হচ্ছে একা একা এডিট করে সমস্ত কিছু করা প্রচুর চাপ। তখন আর মনে থাকে নি এই জিনিসটা করলে ভালো হতো, ওগুলো সমস্ত কমপ্লিট হয়ে যাওয়ার পরে মনে হয় যে মাঝে মধ্যে এই জিনিসটা হলো না। এবার আমি তখন গুনে নিচ্ছি, দেখো যে আর কতগুলো করলে ভালো হবে। তো হচ্ছে আমি আর 3টে করলে ঠিকঠাক হয়ে যাবে। তো ওই জন্য একদম তাড়াতাড়ি করে, আর আমার না একটু রুটি বেলতে বা পরোটায় বা রুটি যেটাই বলে, একটু আটাটা একটু বেশিই লাগে। আমি পারি না একদম কম আটার মধ্যে বেলতে। অবশ্য আমার মা খুব সুন্দর বেলে, আর একটা আমার ভাবি আছে, মানে ভাবি মানে পরিচিত, তো উনি একদম অল্প বেলে। তো ওটা মানে আমি মানে খেতে বেশ ভালো লাগে, কিন্তু আমি খুব মানে অল্প আটাতে পারি না, এই জন্য আমার একটু বেশি হয়। এই দেখো আবার, এই দেখো বাটার দিয়ে নিচ্ছে একদম, আর বাটারটা শেষমেশ একদম গলে নরম হয়ে গেছিলো একদম। মানে এত স্পিডে বেলছি, আর এইদিকে এটা হচ্ছে পরোটা, আর ওইদিকে ফুলকপির কোরমাটাও করে নিচ্ছিলাম, ওটা রেসিপিটাও দিয়ে দেবো, অবশ্যই তোমরা দেখো। আর কেমন হয়েছে জানিও, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, জানিও কেমন হয়েছে। এটা হচ্ছে লাস্ট পরোটা, একদম ধুয়ে মুছে শেষ, মানে অ্যাটলিস্ট এখন মানে এখনকার মতন শেষ। আর মেয়েদের তো আর কাজে, রান্নাঘরের কাজ কি শেষ হয়? প্রত্যেক দিন ইয়ে করলেও তোমার শেষ হয় না কাজ। তো চলো, মোটামুটি আমার পরোটা রেডি, তোমরা অবশ্যই পাশে থেকো, সাথে থেকো, আর বলো যে কেমন হয়েছে। চলো নেক্সট টাইম কথা হবে, দেখা হবে তোমাদের সঙ্গে, আর প্রত্যেকটা ভিডিও দেখো তোমরা। চলো তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে, পাশে থেকো, টাটা বাই বাই।